মেঘাকে উচিত শিক্ষা দিয়ে কুসুমকে এবার বাড়ির সমস্ত কাজ থেকে বাদ দিয়ে কুসুমকে এবার শুধু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করলো ইন্দ্রাণী। হ্যাঁ প্রিয়বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ইন্দ্রাণী মেঘার ওপর অনেক রেগে গিয়েছে। ইন্দ্রাণী রাজকে বলছে, ওই মেয়েটার না আজকে আমি জায়গা বোঝাবো। তখন রাজ বলে, কি করতে চাচ্ছ তুমি, কি করবে? তখন ইন্দ্রাণী বলে, যা কখনো করিনি আজকে আমি তাই করব, ওর জায়গাটা না আমি বুঝিয়ে দিব। যা শুনে রাজ তো অবাক হয়ে যায়। এদিকে মেঘা, অনুশ্রী এবং ঈশানের পরিচয় কিভাবে হয়েছে, বিয়ে কিভাবে হয়েছে এটা নিয়ে আলাপ করছে। তখন মেঘা ঈশানকে বলছে, তোমাদের দুজনের আলাপ কিভাবে হলো? ঈশান তখন বলতে থাকে, অনুশ্রীর সাথে আমার প্রথম দেখা হয়েছিল ফুলের মার্কেটে, আর প্রথম দেখাতে ওকে আমার পছন্দ হয়েছে। আর অনুশ্রী আমাকে অবশ্য পাত্তা দিতে চায়নি। তারপর ভাইদা অনুশ্রীকে কোম্পানিতে জয়েন করিয়েছে স্কুল প্রজেক্টে। তারপর এটলাস্ট ফাইনালি অনুশ্রী আমায় পছন্দ করে। তখন অনুশ্রী বলে, আর এই সবটার মধ্য থেকে কঠিন কাজ ছিল আমার বাবাকে রাজি করা। তখন মেঘা বলে, কেন? আমি যতদূর জানি তোমার বাবার মেম খুব ভালো বন্ধু। তখন ঈশান বলে, হ্যাঁ, মানে ওদের মাঝখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ব্যাপারটা একটু টাফ ছিল, কিন্তু এই যে জাদুকর এসে আমাদের সব সহজ করে দিয়েছে। তখন এইখানে ইন্দ্রাণী চলে আসে, আর সবাই তো ইন্দ্রাণীকে দেখে দাঁড়িয়ে পড়ে গল্প বাদ দিয়ে। ইন্দ্রাণী তখন ওইখানে বসে এবং সবাই বসে পড়ে। মেঘা তখন বলতে থাকে, ম্যাম আমি যতবার আপনার স্কুলের প্রজেক্ট বিষয়ে ডিটেল শুনেছি, আমি না প্রচণ্ড এক্সাইটেড এই স্কুলের প্রজেক্টটা করার জন্য। তখন ইন্দ্রাণী বলে, আমিও খুব এক্সাইটেড ছিলাম তোমার মতো নিউ এজ বিজনেস ওমেনের সঙ্গে কাজ করার জন্য। কিন্তু তখন মেঘা বলে, কিন্তু কি ম্যাম? ইন্দ্রাণী বলে, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে প্রজেক্টের সঙ্গে তুমি কোনোভাবে যুক্ত নও। তখন তো সবাই দাঁড়িয়ে পড়ে আর মেঘা অবাক হয়ে যায়। তখন অনুশ্রী ঈশানকে বলছে, মনি এসব কী বলছে? ঈশান বলে, মা তো নিজেই চেয়েছিল যে মেঘাই প্রজেক্টের যুক্ত থাকুক, তাহলে? তখন মেঘা বলে, ম্যাম আপনি আমাকে নিয়োগ দিয়েছেন, তাই আমাকে বরখাস্ত করার অধিকার আপনার রয়েছে, কিন্তু আমি কি জানতে পারি আমার কি দোষ রয়েছে? তখন ইন্দ্রাণী বলে, নিশ্চয়ই জানতে পারো। কারণটা হলো, যেরকম তুমি কুসুমের ক্ষেত্রে ভুল, সেরকম আমি তোমার ক্ষেত্রে ভুল ছিলাম। আমি ভুল মানুষকে পছন্দ করেছিলাম, আর ভুল মানুষের সঙ্গে ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো কাজ করে না। তখন মেঘা বলে, আমি আপনাকে কিছু কথা বলেছি, এর জন্য আঘাত পেয়েছেন তাই না ম্যাম? কষ্ট পেয়েছেন? তখন একটু হেসে ইন্দ্রাণী বলে, 2 দিন হলো মাত্র আমি তোমাকে চিনি কেন বলছি, আলাপ হয়েছে 2 দিন হলো। তোমার ক্ষমতা কি ইন্দ্রাণী গাঙ্গুলিকে আঘাত করার? এটা বলে হাসতে থাকে ইন্দ্রাণী, যা শুনে সবাই তো অবাক হয়ে যায়। তখন মেঘা আরও বলতে থাকে, ম্যাম আমি কিন্তু আপনাকে আঘাত করতে চাইনি, আপনার বিরুদ্ধে কথা বলতে চাইনি, আমি শুধু নিজের মতামতটা পেশ করেছি। ম্যাম আপনার আমার কথাগুলো খারাপ লাগুক সেই উদ্দেশ্যে কিন্তু আমি বলিনি। তখন ইন্দ্রাণী বলে, তোমার কি উদ্দেশ্য ছিল সেটা আমার জানার দরকার নেই, আমি ভুল মানুষের উপর ভরসা করেছিলাম। মেঘা তখন বলে, ম্যাম আমি আপনাকে একটা সাধারণ মতামত দিয়েছি বলে এরকম বলছেন? মেঘা তখন বলে, দেখেন ম্যাম আমি শুধু কুসুম টেন্টের কথাই বলতে চাচ্ছি। ইন্দ্রাণী তখন বলে, শুধু তোমার মতে না, এই বাড়ির প্রত্যেকটি মানুষ জানে কুসুম অসম্ভব প্রতিভাবান। আমার মনে হয়েছে কুসুম সেই ট্যালেন্টকে কাজে লাগাচ্ছে না, তাই আমার ধারণা ছিল ট্যালেন্টকে কাজে লাগানো উচিত। কুসুম নিজের ট্যালেন্টের সাথে ও জাস্টিস করছে না, সেটা আমি জোর গলায় বলতে পারি। তখন মীনাক্ষী তো খুব খুশি হতে থাকে। মীনাক্ষী বলে, বাবা এই প্রথম কাউকে দেখছি ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে পায়ে পা এবং গা লাগিয়ে ঝগড়া করছে, এই মেয়েটা একদম মরেছে। তখন ইন্দ্রাণী বলে, মেঘা তুমি বলো, তুমি কি বলতে চাও, আমিও শুনতে চাই, বলো। মেঘা তখন বলে, নতুন করে কি বলবো ম্যাম, আমি শুধু চাই এটুকুই বলতে, কুসুম যেন 4 দেওয়ালে বন্দি না থাকে, ওর ট্যালেন্টটা যেন সবার সামনে প্রকাশ পায়, ও নিজেকে যোগ্য করে তুলতে পারে, ও যেন একটা মডেল একটার সাথে একাধিক হয়ে কাজ করতে পারে, সুযোগটা পেতে পারে, ইনফ্যাক্ট অনেকগুলো ব্র্যান্ডের একসাথে অ্যাডসমেন্টস করতে পারে। ও এই 4 দলের মধ্যে কেন আটকা থাকবে? কুসুম তো বাইরের দুনিয়ার বিষয়ে কোনো আইডিয়াই হবে না। আমি জানি ও গ্রাম থেকে এসেছে, শহরে আদব কায়দার সাথে ও মানিয়ে গুছিয়ে নিতে একটু কষ্ট হবে, কিন্তু চেষ্টা করতে তো দোষ নেই। আর কুসুম বাইরে হাজারো সুযোগ পেতে পারে। তখন ইন্দ্রাণী বলে, ও তাই তুমি বলছিলে, কারণ তোমার মনে হয়েছিল কুসুমকে এই বাড়ির 4 দেওয়ালে আমরা আটকে রেখেছি, বন্দি করে রেখেছি, তাই তো? তখন মেঘাকে কোনো কথা বলতেই দেয় না ইন্দ্রাণী, বলছে কুসুম। তখন কুসুমকে দীপালি বেশি ডাক দিয়ে নিয়ে আসে, বলছে, কুসুম তুমি ওইখানে দাঁড়াও।
তখন মেঘা বলে, ম্যাম আপনি কিন্তু আমার কথাগুলো ভুল বুঝছেন। তখন ইন্দ্রাণী বলে, কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার আগে এই বাড়িতে কিন্তু স্টাফ হিসাবে কাজ করেছে, ও নিজের ইচ্ছায় কাজ করেছে। যেদিন ইচ্ছা হবে আমাদের কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং এই বাড়ির কাছ থেকে এমনকি বাড়ি ছেড়ে চলে যেতে পারে, কেউ ওকে আটকাবে না। তখন মেঘা বলে, আমি বুঝেছি কুসুম স্বেচ্ছায় বাড়িতে কাজ করতে খুশি, ওর সিদ্ধান্তটাকে আমি সম্মান করি, কিন্তু আমি ভুল কিছু বলিনি ম্যাম, আমি আপনাকে দোষ দিচ্ছি না। ইনফ্যাক্ট এখন তো আপনি আমাকে স্কুলের প্রজেক্টটা থেকে বের করে দিয়েছেন, তাই এখানে থাকার আর কোনো উদ্দেশ্যই আমার নেই। তখন ইন্দ্রাণী বলে, আর তুমি ভাবছো আমি কুসুমের জীবন নষ্ট করে দিচ্ছি? মেঘা, হাজার হাজার মানুষ আমার সঙ্গে কাজ করে, বছরের পর বছর ধরে কাজ করে। আমি সবাইকে বন্দি বানিয়ে তো কাজ করাই না, সবাই নিজের ইচ্ছা মতোই কাজ করে, নিজের ইচ্ছাতেই আসে। কুসুম ওর বাবার হাত ধরে এই বাড়িতে এসেছে। তখন ইন্দ্রাণী বলে, শোনো, আজ থেকে কুসুম সরকারি বাড়িতে কাজ করবে না, না আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর থাকবে। ও যেখানে ইচ্ছে সেখানে চলে যেতেই পারে। গাঙ্গুলি পরিবারের সঙ্গে কুসুম সরকারের আর কোনো সম্পর্ক নেই, আজ থেকে সম্পর্ক শেষ। তখনই কুসুম দৌড়ে চলে আসে আর প্রার্থনা করতে থাকে, না দেবীমা, এরকমটা করবে না, আমি তো কোনো ভুল করিনি, তাহলে আমার সাথে আপনি এরকম কেন করছেন? তো কুসুম অনেক প্রার্থনা করতে থাকে। তখন দেবীমা বলে, ঠিক আছে, তোমাকে এক শর্তে এই বাড়িতে রাখতে পারি, তুমি এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নয়, এই বাড়ির স্টাফ হিসাবে থাকবে। তখন কুসুম বলে, দেবীমা, আমি আপনার জন্য সব কিছু করতেই রাজি, আমার কোনো চাকরি দরকার নেই, কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর দরকার নেই, আমি আপনার সেবা করেই বাঁচতে চাই সারা জীবন। তখন যা শুনে দেবীমা অনেক খুশি হয়ে যায়, আর তখন মেঘাকে আরও উচিত শিক্ষা দিতে থাকে, অপমান করতে থাকে মেঘাকে। বলছে, মেঘা, তুমি চাইলে না ওকে নিয়ে যেতেই পারো, আমার কোনো আপত্তি নেই। তখন মেঘা বলে, না ম্যাডাম, আমি ওকে নিয়ে যেতে চাই না, কারণ ও আপনাকে ভালোবাসে, আপনার পরিবারকে ভালোবাসে, ওর কুসুমের এটাকে আমি সম্মান করি, অতএব আমি ওকে নিয়ে যেতে চাই না। তখন ইন্দ্রাণী বলে, তুমি চাইলে নিয়ে যেতেই পারো, আমার কোনো আপত্তি নেই, না তুমি ওকে বাইরে নিয়ে কোনো কাজ দিতে পারবে, নাকি একটা কাজের মেয়েকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে পারবে? কিচ্ছু পারবে না। তখন মেঘা বলে, ম্যাডাম, এটা আপনার ভুল ধারণা, আমি কুসুমকে ভালো একটা চাকরি অবশ্যই দিতে পারি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাতে পারি। তখন ইন্দ্রাণী বলে, তোমার সাথে চ্যালেঞ্জ, তুমি কিছুতেই পারবে না। এভাবে বার্গেনিং করতে থাকে মেঘা ইন্দ্রাণীর সঙ্গে। তখন ইন্দ্রাণী রাগান্বিত হয়ে মেঘাকে বলে, 1 মিনিট দাঁড়াও, তোমার সাহস কী করে হয় তুমি আমার সিদ্ধান্তে ভুল ধরো? এর যোগ্য জবাব তোমাকে পেতেই হবে, নাও ফোন ধরো। তখন মেঘা বলে, ম্যাডাম, আমার তো কেউ ফোন করেনি। তখন ইন্দ্রাণী 1 থেকে 3 গুনতে থাকে, তখনই মেঘার ফোন আসে। মেঘা ফোন ধরলেই তার অফিস থেকে জানায় তার অফিস বাড়ি সব নিলামে যেতে চলেছে। তখন তো অনেক কান্না করতে থাকে মেঘা, বলছে, ম্যাডাম, আপনি এটা করতে পারলেন? আমি শুধু আমার সিদ্ধান্তটাই জানিয়েছি, এজন্য আপনি এরকম অবস্থা করলেন আমার। তখন ইন্দ্রাণী বলে, শুনো, 3টা শর্ত আছে, যদি তুমি আমার শর্ত মেনে চলো তাহলে তুমি তোমার সমস্ত কিছু ফিরে পাবে, কারণ তুমি আমাকে যে শর্তগুলি সিদ্ধান্তগুলি দিয়েছ সেগুলি ফিরিয়ে নাও। বলো, তোমার ধারণা ভুল, আমার ধারণা সঠিক। তখন বলে, ম্যাডাম, আমি মরে গেলেও এটা বলবো না, আমি যেটা বলেছি একদম যোগ্য কথা বলেছি, এটাই আপনার ভালো না লাগলে আমার কিচ্ছু করার নেই। আর তারপর যদি আপনি আমাকে একদম সব কিছু থেকে নামিয়ে দেন, মাটিতে মিশে যায়, আমার কোনো আক্ষেপ থাকবে না। তখন ইন্দ্রাণী বলে, ঠিক আছে, তুমি তোমার সিদ্ধান্তে অটল, আমিও আমার সিদ্ধান্তে অটল। তখন মেঘা তাকে ধিক্কার জানিয়ে ওইখান থেকে চলে যায়, আর ইন্দ্রাণী তো খুব রাগ হতে থাকে। এদিকে কুসুম খুব মন খারাপ করতে থাকে, আয়ুষ্মানের কাছে সমস্ত কিছুই খুলে পড়ে। আয়ুষ্মান তার মাকে ধরলে তার মা অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে, তুমি আমার সিদ্ধান্তে কথা বললে। তখন রাজস্বী একই কথা আয়ুষ্মানকে বলে। ইন্দ্রাণী বলে, ঠিক আছে, তোমারও পরামর্শ দেওয়ার অধিকার রয়েছে। তখন কুসুমের কাছে ইন্দ্রাণী তেরে একদম চলে যায়, কুসুম বলে ডাকতে থাকে। কুসুম সামনে আসলেই বলে, শোনো কুসুম, আজ থেকে তুমি এই বাড়ির কোনো কাজ করবে না, বুঝতে পেরেছ? তখন বলে, দেবীমা, না না, আপনি এই কাজ করবেন না, আমি আপনার কাছ থেকে কোথাও যেতে চাই না। তখন বলে, হ্যাঁ, তুমি অবশ্যই যাবে, আমি চাই তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও, তুমি বাইরের জগতে চলে যাও। আর সবাইকে বলে দেয় যে সবাই কান পেতেই শোনো, কুসুমের কাজকর্ম আজকে থেকে এই বাড়ির সমাপ্তি। কুসুম আজকে থেকে এই বাড়ি কোনো কাজ করবে না, ও আজকে থেকে এই বাড়ির কাজের মেয়ে নয়, ও আমার কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েই থাকবে। যা শুনে কুসুম তো অবাক হয়ে যায়, আর আয়ুষ্মানও খুব অবাক হতে থাকে। এদিকে মীনাক্ষী তো খুব মন খারাপ করে, বলছে, ভেবেছিলাম আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হব, আর এখন দেখি কুসুমের হাতাখুন্তি আমাকেই নাড়তে হবে। অন্যদিকে কুসুম তার দেবীমার কাছে প্রার্থনা করে যাচ্ছে সে যেন তার বাড়ি থেকে তাকে বের না করে দেয়। তো টিউবের স্থলে ইন্দ্রাণী কী করতে চলেছে? কুসুমকে কি সত্যি বাড়ি থেকে বের করে দিবে?
আয়ুষ কি আটকাতে পারবে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।